প্রতিটি সংগ্রামে সংকটে একক নেতৃত্ব হিসেবে আবির্ভূত হয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিশেষ করে বাংলাদেশ যখন একটা ফেসিবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছিল, বাংলাদেশের যখন স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি সম্মুখীন হচ্ছিল, তিনি তখন দৃঢ় মানসিকতায় এককভাবে বাংলাদেশপন্থীদের নেতৃত্ব দিয়েছেন। আমরা তার নেতৃত্বে লড়াই করেছি, সংগ্রাম করেছি, এটি যেমন সত্য, ঠিক একইভাবে আমরা তাকে মাতৃতুল্য নেত্রী হিসাবে আমাদের হৃদয়ে স্থান করে দিয়েছিলাম। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই প্রজন্ম পাইনি, কিন্তু আমরা পেয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার আপোষহীনতা এবং যার প্রতিটি বাক্য আমাদের হৃদয়ে গেঁথে থাকত। তিনি এমন সব উপদেশ দিতেন যে উপদেশগুলো অনেকাংশে বাইরে আসতো না, মিডিয়াতে তিনি বলতেন না। ঘরোয়াভাবে তিনি, আমরা যখন হল পর্যায়ে নেতৃত্বে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন তার সাথে যখন সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তিনি বারবার বলতেন যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, তোমাদেরকে বৈধভাবে চাকরি পেতে হবে, তোমরা শুধুমাত্র রাজপথে নয়, তোমাদেরকে সব সেক্টরে যেতে হবে এবং কোনো অন্যায় করবে না, তোমাদের দ্বারা কোনো অন্যায় যেন না হয়। এবং তিনি স্মরণ করে দিতেন, এই ছাত্রদল আমাদের হাতে গড়া, তোমাদের সেইটি ধারণ করতে হবে, সততা তোমাদের মাঝে থাকতে হবে। তিনি বারবার যে বাংলার যে সহজ সরল যে কথাগুলো, তিনি সেগুলো ধারণ করার জন্য আমাদের বারবার নির্দেশনা প্রদান করতেন। এবং তিনি কখনোই, আমরা জীবদ্দশা কখনো দেখিনি যে অন্যায়ের সাথে তিনি আপোষ করেছেন কিংবা তিনি অন্যায় কোনো নির্দেশনা আমাদের ছাত্রদলকে দিয়েছেন আজ অবধি মনে পড়ে না। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় তিনি যখন অসুস্থ অবস্থায় ছিলেন, তখন তিনি জানতে চেয়েছেন যে দেশের কি পরিস্থিতি, বিশেষ করে ছাত্রদল কি করছে, তিনি বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করেছেন। আমরা কিন্তু তাকে শুধুমাত্র বিএনপি নেত্রী হিসাবে সর্বশেষ সময়গুলোতে পাইনি, তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশের নেতৃত্ব হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তো আজ তাকে আমরা হারিয়েছি। আমি ব্যক্তিগতভাবে একটি কথাই বলবো, তিনি যে সংকটগুলো মোকাবেলা করেছিলেন, বাংলাদেশে আর কখনো যেন সংকট না আসে, আমি এটা মন থেকে চাই। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কেউ যদি আবার সেই সংকটগুলো মোকাবেলা করতে হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ইস্পাতভাবে মোকাবেলা করেছেন, সেই ষড়যন্ত্রগুলো যদি বাংলাদেশে আবারও হয়, তাহলে এই বাংলাদেশের পরিণতি কি হতে পারে আমি শঙ্কা প্রকাশ করছি। আমি মনে করি তার সেই লড়াই সংগ্রামকে সামনে রেখে বাংলাদেশপন্থী সবাই আমরা যেন এক কাতারে সামিল হই, আমরা যেন কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র না করি, বিশেষ করে আমরা যেন কখনোই ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদেরকে প্রশ্রয় না দেই এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয় এবং বাংলাদেশের জনগণের অধিকার হরণ হয়, এমন কোনো কার্যকলাপ কোনো রাজনৈতিক দল যেন না করে, আমি সেই আহ্বান জানাই সকলের।